শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমাদের গোপাল তো খুবই ভালো আছে, আর তোমাদের সবাইকে দেখছে। তো সকালটা আজকে গোপালকে দিয়ে শুরু করলাম। চলো পুরো ব্লগটার সাথে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। গোপাল আজকে টিপ পড়েছে চন্দনের, তো এগুলো নিচ থেকে উপরে নিয়ে উঠছিলাম, তাই গোপালকে একটু চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর বিছানা হচ্ছে লন্ডভন্ড হয়ে আছে, কারণ কালকে হচ্ছে আমাদের ডোডোবাবু বমি করেছে। তো কালকে বিছানা চাদর সব কেচেছিলাম, কিন্তু আবার আজকে আমাকে কাচতে হলো। তো এখনো বিছানা গোছাবো, পুজোটা করে আসি, 9টা বাজতে যাচ্ছে। আর চলো আরেকজন, এরা কি করছে দেখো। এই তারা দুটোতে কি করছিস রে? ঢুকে পড়েছে ঘরের ভিতরে। শাক পাতা খাচ্ছে, শাক দিয়েছি। ওই ধারটা সেটে থাকে ওরা সেটে ছিল, ওখানটা পরিষ্কার করতে গিয়ে আজকে বৃহস্পতিবার প্রচুর খাবার ফেলেছিল, তাই এই সাইডটা সরিয়ে নিচ্ছে। আগে এখানে রাখতাম, মানে আমি খালি পাল্টা বদল করি। আর যাই হোক, এই যে তো আজকে বৃহস্পতিবার সব ঘর বাড়ি সবই মুছতে হয়েছে। আর তো চলো এখন আমি উপরে চলে যাই। যা, এই রাম তুলসী পাতাটা ওই পাখিদের জন্যই এনেছে, দেখা গেলে লাস্টে নিয়ে যাবো, গিয়ে দিয়ে দেবো। আর কুলেখাড়া শাক দিয়ে এসছি, দুটো ব্রাহ্মী শাক। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। যদিও এখন সকাল, তো যাই হোক, তো সকাল সকাল দেখো পরিবেশটা কীরকম লাগছে তোমাদের, জানিও যদি ভালো লেগে থাকে। শীতের সকাল, শীত আসতে শুরু করে দিয়েছে। তো দেখো গাছপালাগুলো এখনো কুয়াশায় ঘেরা মনে হচ্ছে। ডোডোবাবু নিচে এখন খেলা করছে। চলো আমি পুজোটা সেরে নিই। আর ভীষণ কাশি হচ্ছে, শুকনো কাশি হচ্ছে আমার, সারা রাতই কাশছি। চলো ছাদ চারিপাশটা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে ঠাকুরঘর যায়, মোছামুছি করে বৃহস্পতিবার পুজো করতে তো সময় লাগবেই আজকে। তো আজ বৃহস্পতিবার, আজ পুজোতে একটু হলেও সকলেরই কম বেশি দেরি হয়, বুঝেছো? তো এই যে আলপনা আঁকা, মাকে সিঁদুর দান করা, আর তারপর তো আছেই আরও ইত্যাদি ইত্যাদি কাজ, প্রদীপ জ্বালানো আজকের দিনে। তো এই সকল কাজ মিটিয়ে পুজো পাঠ এখন সম্পূর্ণ হলো। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ঠাকুর সহ মানুষ সকলে কিন্তু ক্ষমা করে দিও। কারণ আমি যে জিনিসটা এখন করছি, এটা হচ্ছে আমার কর্ম, খেটে খাওয়ার রাস্তা। তো এখানে তো কিছু দেখাতেও হবে, কিছু বলতেও হবে, তাই না? এই হচ্ছে কথা। তো চলো, এখানে তারই মধ্যে ডোডো চলে এসছে, আর নিচে চলে যাবো, ওকে খাওয়াবো। 9টা পুরো বাজে, তারপর তো স্কুল যাবো 9:30টায়। তো চলো, এই ডোডোদের স্কুলে যাচ্ছি, ডোডোকে নিয়ে। চলো সামনের দিক করেই হেঁটে চলো। পাতাগুলো পরে এই ঘরটা নেবো, দেখো অলিকে আর একটা হাত করে দেওয়া হয়ে যাবে।
বাড়ি যাচ্ছি। খাবার দিয়েছে দেখো, আজ হচ্ছে খিচুড়ি হয়েছে, একদিন ভাত একদিন খিচুড়ি হয়। চলো বাড়ি চলে যাই, আবার তোমার সঙ্গে পরে কথা হবে। তো উনুন ধরাবো, এখন চলে এসেছি ঘরের টুকিটাকি কাজ মিটিয়ে এখন হচ্ছে ভাত বসাতে। তো এখনো উনুন ধরাইনি, পেঁপে আলু এগুলো একটু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম। চালটা একটু পরে ধুইব। এই যে এইসব পাতা দিয়ে, এইসব কাগজ দিয়ে, আর এই কাঠগুলো যা আছে আজকের মতনই হবে, হয়তো একটা এই গোড়ে থাকবে, এই গোড়েটা হয়তো থাকবে, এটাতে আমি কালকে ভাত চালিয়ে নিতে পারবো। তো যাই হোক, ওখানে অনেক কাঠ আছে, সেই দেখো তুলসী গাছের কাছে। তো এবারে ওপরে আছে এই ছাদে। তো যাই হোক, ভাত বসাবো, আজকের মতো এই কাঠগুলো দিয়ে চালিয়ে নিই। তো চলো ব্লগটার সাথে থাকো। তো দেখো বাগানটায় শুশনি, বর্মা, এদিকে হচ্ছে কুলেখাড়া, দেখো ওই সাইডটা পুরোটা হচ্ছে কুলেখাড়া, ভর্তি হয়ে গেছে, দেখেছো? আর এখানে কয়েকটা ব্রাহ্মী আছে, সেখানটায় কয়েকটা ব্রাহ্মী আছে, শুকিয়ে এসছে। সেখানে একটা কলার কাঁদি আছে, দেখতে পাচ্ছ? এই যে, আর এখনো পর্যন্ত মোচা ধরেনি, মানে ওই কলাটাই আছে এখন লাস্ট। আর এবার হচ্ছে আম গাছে বউল আসার সময় হয়ে গেছে। বাগানে যে শাক আছে একদিন হয়ে যাবে, কিন্তু এটা তোলার একটা সময় চাই, আধ ঘন্টার মতো। তো আমি সেখানে ভাত বসিয়ে চলে এসেছি, এখানে এই কটা কাচাকুচি আর বাকি আছে, আর বাসন কটা পরে দেখি ধুয়ে নেব। কি মাছ বলতো, ছোটো ছোটোগুলো কি মাছ ঠিক বুঝতে পারছি না, মোরলা মাছ না পুঁটি মাছ কি জানি। এখানটা এক্ষুনি ভাত দিলে মাছগুলো কিলবিল করে আসবে। এই যে খিচুড়িটা সবটা দেওয়া হয়ে গেছে, এই যে এখানটা ছড়িয়ে আছে দেখো। আর এই হচ্ছে ভাড়া তোলা হয়েছে, মানে এখানে লাউ ভাড়া হয়েছে, লাউ ভাড়া দেখো, লাউ ভাড়া দেখেছো, পুরো মানে ছেড়ে গেছে এইদিকে বাইরের দিকটা, হয়েছে বড় বড় লাউ হবে আর ঝুলবে এখানে। আর ওই দেখো ওখানটা হচ্ছে সব পুঁই শাক। হঠাৎ এখানে জলের আওয়াজ হতে শুরু করে দিল। আপাতত পুরো বাগানটা এখন পরিষ্কার করতে হবে, বুঝতে পারছি, মানে পুরো জঙ্গল হয়ে আছে, কিন্তু সেই সময়ই নেই, মানে সকালবেলা এ কাজ ও কাজ সে কাজ করতে করতে হয় না। এটা করতে গেলে সকালের কোনো বাসি কাজ রাখা যাবে না, বুঝতে পারছো? না ঘর মোছা, না বাসন মাজা, না টুকিটাকি কিছু, তাহলে কিছুটা পরিষ্কার করে হবে। ওগুলো করার পরে আবার চান করে মানে পুজো করা, মানে আমি আমার দিক থেকে বলছি, তো হবে না। তো পুরো বাগানটা দেখো লন্ডভন্ড হয়ে আছে। তো এই শীতকাল, নাহলে এই মাঠটা যদি পুরো চাষ করা যেত, কত কিছু চাষ হতো বলো তো। আমাদের সয়না গাছে ফুল এসছে, আসে দেখো একটা কাটা ঝুলছে, দেখো ভালো করে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে 12 মাসে তো সবসময় ডাঁটা হয় একটা দুটো করে। এখানে সব তুলসী গাছ উপরে দিয়েছে, সব গায়ে থাকে, বাসি গায়ে, সেই জন্য। কটা ব্রাহ্মী শাক আছে, ছোট্টি ফুল আছে, ছোট্টি ফুল। রোদের জন্য তো আজকে এই কোটি আবার কাচাকুচি করতে হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি, এক ঝোড়া 20 জোড়া হয়েছে, এখনো ঠিকঠাক দাম ওঠেনি, সেই জন্য এখনো গাছে কিছু আছে বিক্রি হয়নি। আর এই কটা লাইন মানে তুলসী গাছ আছে।
কাঠ বার করে নিয়েছি। তো আগুন যা আছে এই আগুনটাতে আমি লাস্ট এইভাবেই রান্না করি, বুঝতে পেরেছো? তো ভাত কত দূর দেখি। কিছুটা বাকি আছে, তো ওই আগুনটাতে হয়ে যাবে। ততক্ষণ আমি গিয়ে কাঁচাকুচিগুলো সেরে নিই। তো 2:30 বাজে, আর এই যে ডিউটি থেকে এলো। আর এখানে রান্না হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, পেঁপে ভাতে, আর এখানে আছে আলু, ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে ডিম ভাজা, মাছের মুড়ো আছে। তো চলো, ওখানে মানে টক আছে। চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তো 3টের পরে 3:30 নাগাদ করে উপরে উঠেছি ভাত টাত খেয়ে, আর একটু শুলাম। 3:10-15 উঠে 15 মিনিটের মতো ফোনটা হাত দিয়েছি। 15 মিনিট তো দেখতে দেখতেই কেটে গেছে, তাই না? আর তারপরে শুয়েছি 4:30টায় উঠবো বলে। আর এই যে আমাদের ডোডোবাবু থামা, সে একটুকু ঘুমোয়নি। সেই ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিচে খেতে নেমেছি, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। সেই থেকে আমাকে আর ঘুমোতে দিল না একভাবে। ওমা 5:30 বাজে, 5:30 বাজে বলে ঘুম থেকে তুললো। এই উঠেছি, এখন সন্ধে দিতে এসেছি। নিচে গোপালকে ধূপ দেওয়া হয়ে গেছে। খাবারের থালাটা আজকে ধুইব বলে উপরে নিয়ে এসেছি, এখনও নামিনি। এই ডোডো খেলছে দেখছি, একটু তোমাদের শেয়ার করে দিলাম। এবারে হচ্ছে কি সন্ধেটা দেবো, ঠাকুরের বাসনপত্র দিয়ে এই যে এখানে রেখে দিয়েছি। এবার হচ্ছে সন্ধেটা দেবো, সন্ধেটা দিয়ে তারপর নিচে যাবো। তো দেখো ঠাকুরের কাছে কি সুন্দর আলো জ্বলছে। এই তো আজ তো বৃহস্পতিবার, আর যাই হোক চলো সন্ধেটা দিয়ে দেব। ঠাকুরের বাসনগুলো আগে থেকে আমি ধুয়ে রাখি, সকালবেলা বড্ড অসুবিধা হয়, মানে সময় কুলোয় না, বুঝেছো? আর চলো সন্ধেটা দিয়ে নিই। তো আজ তো বৃহস্পতিবার, বাড়িতে একটু ধুনো জ্বালছি। হ্যাঁ, সেখানে একটা বলতা দেখতে পেয়েছে রোডে, সেই দেখো ওখানে একটা বলতা দেখতে পেয়ে বলছে। তো চলো, ধুনো জ্বালা হয়ে গেছে, ধুনোটা নিয়ে নিচে যাবো। সকাল দিকে জ্বালি না, সন্ধ্যের মুখেই জ্বালি ধুনোটা। দেখিয়েছে। শুভ সন্ধ্যা, শুভ বৃহস্পতিবার। নেবে তো বিজিত, নিয়ে নাও। ওই যে মুড়ি খাচ্ছে করেই যাচ্ছে, আর ওই যে এখানে মুড়ি খাচ্ছে, ওখানে টিভি চলছে। ক্রাইম পেট্রোল দস্তকের মতো, মানে এটা বাংলা, এটা হিন্দিতে দেখা হচ্ছে। বেশ ভালো হচ্ছে, এই ধরনের জিনিসগুলো অনেকদিন বন্ধ ছিল, যে দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে। ওই যে ইনি চালিয়েছেন, তো আমরা এখানে বসে বসে এখন মুড়ি খাচ্ছি আর এটা দেখছি। তো মুড়িটা খাওয়ার পরে চলে এসেছি গরম গরম দুধ চা নিয়ে, কারণ ও প্রত্যেক দিন রচা খায়, এসিড যায় বেশিরভাগ এখন। তো প্রত্যেক দিন রচা খায়, দুধ চা একদমই খায় না, কিন্তু আজকে আবার বলছে দুধ চা খাবো। তো সেই জন্য দুধ চা বানালাম, আর আজকে ওর সাথে সাথে আমিও খাবো। ছোটো ছোটো গরম পড়ে গেলে কিন্তু মার খাবি, তো সেই জন্য না খাঁটি সুন্দরভাবে দুধ চা বানালাম। তো আর আমি খাবো। বাড়িতে নেই মা বাপি কেউ, দিঘিতে বাড়ি আছে। না ধরো, গরম সরে যা, ডোডো সরে যা, পায়ে পড়বে। তুমি দুধ খাবে? দুধ, হ্যাঁ সর্দি করেছে, দুধ খাবে আর পড়তে বসবে। তো ওকে খাওয়ানো, আমাদের এই চাটা খাওয়া হয়ে গেলে পড়তে বসাবো। আমি কালকে চুল কাটবো, সাথে দাড়ি ফ্রি।
চাটা নাকি কিরম হয়েছে বলছিল, যার জন্য ভিডিও অন করলে। চাটা নাকি আজকে খুবই সুন্দর হয়েছে, আজকে দুধ দিয়ে ভালোভাবে বলছে, আজকে নাকি সব ঠিক। সকালবেলা তো রচা, সকালবেলা রচা করে দিয়ে কি মানে সব কিছু দিয়ে ভালোই হয় রচা, তাও মানে একটু ফুটতে সময় দিন, একটু তাড়াহুড়ো করে আমি চলে যাই সকালবেলা, বুঝেছো। আর চা আমারও পছন্দ নয়, কিন্তু আজকে শখ করে ও খাবে বললো বলে নিলাম, তো খাচ্ছি। খুবই ভালো হয়েছে সত্যি চাটা, প্রত্যেকটা চুমুকে ভালোবাসা। রুটিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তরকারিও অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখানে হচ্ছে পটল আলুর তরকারি হয়েছে, আর এখানে যেমন দুধ হয় সেই দুধ হয়েছে। চলো আজকের এই খাওয়া দাওয়া হবে। আর সেখানে ডোডো কি করছে, ফোনটা একদম চার্জ নেই গো, ফোনটা চার্জ দিয়ে এসো। আর এই ধুনুচিটা নিয়ে গিয়ে ওই পাখিদের ওপরটায় রেখে দিয়ে পাখিটা চাপা দিয়ে চলে আসো, আমি খাবার বাড়ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। আর আজকে তো দেখতেই পেলে, এক্ষুনি জাস্ট দেখতে পেলে যে পটল আলুর তরকারি, রুটি আর দুধ হয়েছিল। তো আমি দুধটা খাই না, তো যাই হোক পটল আলুর তরকারি রুটি খেয়ে আজকে চলে এসেছি। আর বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর মুছে টেবিল মুছে চলে এসেছি, খাবার টেবিল যেটা আমাদের। তো আজকে একটু ওগুলো গুছিয়ে রেখেছি, কেন বলো তো, কালকে সকালে আমার ইচ্ছা আছে বাগানে একটু কাজ করার, বাগানটা পরিষ্কার করার। তো আর সেই জন্য কালকে শুধু ঘরদোরটা মুছবো। আর তো কালকে যাই হোক ওটা করে, আর ইচ্ছা আছে বাগানটা কিছুটা পরিষ্কার করার, কারণ ধনেপাতা চাষ করবো আমি, সেই জন্য। আর এমনি পরিষ্কার দেখতেও ভালো লাগে, সেই জন্য, কারণ আমি বাগান টাগান পরিষ্কার করতে একটু ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, পুরো ব্লগটার সাথে থাকলে খুবই ভালো লাগলো। আর কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে দেখো এই দিকটা আবার চেঞ্জ করে দিয়েছি, দেখো আমার মুখটা এইদিকে ছিল, এই দেয়াল সাইডে রাখতাম, এবারে খাটের দিকে রেখেছি। তো বারবার আমি মানে চেঞ্জ করি, আমার মানে ভালো লাগে। তো যাই হোক চলো, ব্লগটা এখানে কমপ্লিট করছি। আর এখন এই মাত্র আমি লাইভে আসবো, তো রোডের দিকে আয়, তো শুয়ে পড়বো। এখন বাজে 10:30। তো বাসন মাজা, রান্নাঘর মাজা, এই কাজটা মিটে থাকলে না অনেকটা শান্তি, শুধু ঘর মুছতে সকালে কোনো অসুবিধা নেই। তো যাই হোক কালকে কাচাকুচি ঝামেলা রাখছি না, তাও ডোডোর একটা দুটো জামা, তো এইসব টুকটাক রয়েছে ওর বাবার, যাই হোক বাদ দাও, ওগুলো পরে হলেও হবে। বাকি কাজের মধ্যে হচ্ছে আমার ঘর মোছার কাজ, মানে একটা মনের শান্তি, বুঝতে পেরেছো, এই হচ্ছে কথা। তো সেই জন্যই আমি বলছি। আর ব্লগ মানেই হচ্ছে নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনের সমস্তটাও তুলে ধরা। ব্লগের মানেই হচ্ছে এটা, আমি কিভাবে আমার জীবনযাত্রা চালাচ্ছি, আমার সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরা। তো যাই হোক পুরো ব্লগটার সাথে থাকলে আশা করি খুব ভালো লাগলো। তো ধন্যবাদ, শুভরাত্রি।